আসসালামু আলাইকুম। উড়ান্ত শ্রীলঙ্কার কাছে টাইগারদের নতুন করে হুঙ্কার দেওয়ার পালা। দেখুন, আমরা যে সেমিফাইনালে খেলবো সেটা কিন্তু কালকে রাত পর্যন্ত নিশ্চিত ছিল না। কালকে রাতে যখন শ্রীলঙ্কা আফগানিস্তানকে 170 রানের টার্গেটটাও 9 বল আগে থাকতে জিতে গেল, তখন থেকেই বাংলার মনে নতুন আশা। কিন্তু যে শ্রীলঙ্কা 170 রানের টার্গেট মামুলি বানিয়ে জিতে নিল, তাদের বিরুদ্ধে আমাদের সুপার 4-এর প্রথম ম্যাচ সহজ হবে কি? মোটেও কিন্তু সহজ হবে না। আসুন আজকে আমরা একটু দেখে নিই যে কোন স্ট্র্যাটেজিতে গেলে শ্রীলঙ্কাকে আমরা হারাতে পারি। দেখুন, আমরা তাদের ঘরের মাঠে কিন্তু আমরা টি-20-তে সিরিজ জিতে এসেছি, কিন্তু এই যে মিডিল ইস্টে এসে শ্রীলঙ্কা যেন নতুন রূপে আবার চেনাচ্ছে। যেভাবে করে তারা ম্যাচ বাই ম্যাচ, ডে বাই ডে, যেভাবে করে তারা আরো উন্নতির শিখরে চলে যাচ্ছে, সেটা করে কিন্তু অবশ্যই ভয়ের জায়গা নিয়ে সবার মনেই। ইভেন আমি মনে করি যে ইন্ডিয়াও শ্রীলঙ্কার সাথে হেভি ফাইট হবে এবং ইন্ডিয়ার সাথেও শ্রীলঙ্কা জিতে যাওয়ারও সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেশি। কিন্তু বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার পরিসংখ্যান কি বলে? তাদের ঘরের মাঠে যে সিরিজটা আমরা জিতেছি সেটাই আমাদের প্রথম, আমাদের দেশের বাইরে প্রথম সিরিজ জয়। তাদের সাথে হয়তো বা কালে ভদ্রে আমরা একটা ম্যাচ, একটা দুইটা ম্যাচ জিতি, কিন্তু আমাদের বাংলাদেশের যে টিমটা এখন, সেই টিমটা কিন্তু মোটেও হেলাফেলা করার টিম না। আমরা পরপর 3টা সিরিজ জিতে এসেছি। আমরা এখানে সুপার 4-এ আমরা কিন্তু এমনি এমনি উঠি নাই। অনেকে বলতেছে আমরা অন্যের দয়াতে উঠছি, অন্যের অনুগ্রহে আমরা উঠেছি, কিন্তু আমরা কিন্তু 2টা ম্যাচ জিতেছি। ম্যাচটা জেতা কিন্তু আসল। আফগানিস্তান কিন্তু ম্যাচ জিততে পারেনি বলে হেরেছে। তাদের কিন্তু প্লাস পয়েন্ট অনেক ছিল। প্লাস পয়েন্টের হিসেব যদি করা হইতো তাহলে কিন্তু তারা কিন্তু চলে যাইতো, আমরা কিন্তু চলে যাইতে পারতাম না। কিন্তু প্লাস পয়েন্টের থেকে ম্যাচ জেতাটাই কিন্তু আসল। আমরা কিন্তু ম্যাচ জিতে কিন্তু সুপার 4-এ উঠেছি। এই জন্য শ্রীলঙ্কার সাথে আমরা প্রথমে একটা ম্যাচ খেলেছি, তো আমরা জানি যে তাদের কোথায় দুর্বলতা, তাদের কোথায় স্ট্রং জোন। আমাদের সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজাতে হবে। দেখুন, গত ম্যাচে আমরা কিন্তু ফিফথ বলার হিসেবে পার্ট টাইমার বলার দিয়ে কাজ চালিয়েছে, কিন্তু শ্রীলঙ্কার সাথে মোটেও পার্ট টাইমার দিয়ে কাজ চালাইলে চলবে না, কারণ পার্ট টাইম বলাররা সবসময় আপনাকে বেনিফিট দিবে না। যেমন গত ম্যাচে 4 ওভারে পার্ট টাইম বলার প্রায় 55 রান খেয়ে গিয়েছে। তো এইরকম রান যদি খেয়ে যায় তাহলে কিন্তু ম্যাচটা ওইখানে বের হয়ে যাবে। এই জন্য আমাদের অবশ্যই এই ম্যাচে ফিফথ বোলিং অপশনটা নিয়ে আসতে হবে। শেখ মেহেদীকে অবশ্যই ইনক্লুড করার সম্ভাবনা সব থেকে বেশি। এই ক্ষেত্রে কোপটা পড়তে পারে নুরুল হাসান সোহানের ঘাড়ে। আমার কাছে মনে হয় যেন ফিফথ বোলিং অপশনটা অবশ্যই বাড়ানো দরকার, প্লাস আমাদের এক্সট্রা 2-1 অলরাউন্ডারও থাকা দরকার। যেমন আমাদের সাইফ হাসান আছে, তারপরে আমাদের শামীম পাটোয়ারি আছে। এতে করে আমাদের শক্তিটা আরো বাড়বে। যেহেতু শ্রীলঙ্কার বামহাতি ব্যাটসম্যান বেশ কয়েকজন আছে, সেহেতু আমাদের এইখানে ডানহাতি অফ স্পিনার এখানে খুব কার্যকারী হবে বলে আমার কাছে মনে হয়। এদিকে আমাদের নাসমও দুর্দান্ত ফর্মে আছে। সবকিছু মিলে আমাদের ফিফথ বোলিং অপশনটা অবশ্যই দরকার। দেখুন, আমাদের ব্যাটিং অর্ডারটা একটু কম করে বোলিং অর্ডারটা একটু বাড়াইলে হয়তো বা শ্রীলঙ্কার উপরে চাপটা বেশি, প্রেসার ক্রিয়েট করতে পারবে। যেমন গত ম্যাচে আফগানিস্তান কিন্তু জন্যই কিন্তু ম্যাচটা হেরেছে, যে তাদের কিন্তু ফিফথ বোলিং, যেটা অরিজিনাল ফিফথ বোলিংটা কিন্তু তারা রাখেনি। আল্লাহ মোহাম্মদ গাজনাফারকে তারা কিন্তু রাখেনি। এই ক্ষেত্রে তারা কিন্তু ওইখানে একটা বিপদেই পড়েছে। কালকে কিন্তু তাদের মিষ্টি স্পিনার মোহাম্মদ নূর, তিনি কিন্তু মোটেও ভালো করতে পারেননি। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ম্যাচটা হেরেছে শ্রীলঙ্কার কাছে। তো বাংলাদেশের সবকিছু মাথায় রেখেই মাঠে নামতে হবে এবং বিশেষ করে নজর রাখতে হবে নোয়ান তুষারার উপরে। নোয়ান তুষারা কিন্তু প্রতি ম্যাচে ধস নামাচ্ছে। বাংলাদেশের সাথেও কিন্তু নোয়ান তুষারা ধস নামিয়েছে। তো নোয়ান তুষারাকে খেলতে হবে আমাদের খুবই সাবধানতার সহিত, এবং ওপেনার যারা থাকবে অবশ্যই তারা খুবই সাবধানতার সহিত খেলবে নোয়ান তুষারাকে। আমি মনে করি বাংলাদেশের চেঞ্জেস আসতে পারে এই একটা ক্ষেত্রেই, শুধুমাত্র একজন বোলার ইনক্লুড হবে এবং এই ক্ষেত্রে একজন ব্যাটারকে বের হয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমার ফুল স্ট্র্যাটেজি, এটাই হইতে পারে। আর তাছাড়া মানসিকভাবে দৃঢ় থাকতে হবে যে আমরা সেমিফাইনাল, আমরা এর আগে 3বার ফাইনাল খেলেছি এশিয়া কাপে, তো আমরা ফাইনালিস্ট, আমরা ফাইনাল খেলতে পারবো। আমাদের ভিতরে সেই ভরসাটা থাকতে হবে, তাইলে আমরা শ্রীলঙ্কাকে আমরা প্রথম ম্যাচে গুড়িয়ে দিয়ে আমরা সুন্দর সম্ভাবনা তৈরি করতে পারবো। আপনার কাছে কি মনে হয়? কেমন হলে একাদশ ভালো হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।